সর্বপ্রথম 1200 কিলো যে চলছে, প্রথমে দুইটি চাবি প্রমাণ দেখাবো। আমি কিন্তু প্রমাণ ছাড়া কথা বলি না, দুইটি চাবি প্রমাণ যে 1200 কিলো চলছে। দ্বিতীয় প্রমাণ এই যে মিটারের পলি, দ্বিতীয় প্রমাণ এখন পর্যন্ত পলি আছে, তাহলে বুঝুন 22-এর আর কিসের 25-এর। 25-এর বাইকও অনেক সময় খোলা পড়ছে, অনেক গাড়ি আছে 25-এর বাইকও খোলা পড়ছে। এই জন্য বয়স কোনো সময় দেখবেন না, বাইক ব্যবহার করছে কেমন। 22-এর বাইক চলছে 1200 কিলো আর 25-এর বাইক চলছে 50,000 কিলো, কোনটা ভালো? বয়স ভালো নাকি চলা কম ভালো? তৃতীয় প্রমাণ হাইড্রোলিকের ডিস্ক, এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন। চুল পরিমাণ যদি ক্ষয় যাওয়া থাকে, আপনাদের কথা দিলাম গাড়ি আপনাকে নিতে হবে না। যদি 25-এর বাইকও হয়, চলা যদি 30,000 হয়, হাইড্রোলিক ডিস্ক এরকম থাকবে না, একদম নিখুঁত শোরুম কন্ডিশন, চুল পরিমাণ ক্ষয় যাওয়া নেই। আর 25-এর বাইক কিন্তু যেগুলো বাইক 25,000 30,000 চলছে 25-এর বাইক, সেগুলো কিন্তু হাইড্রোলিক এরকম নাই, অর্ধেক ক্ষয় গেছে। আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। সামনের টায়ারের রং এবং এই ছোট ছোট বিট এবং ফুল টায়ার। পঞ্চম প্রমাণ পিছনের টায়ারের রং দেখেন এবং বিট, টায়ারের কোয়ালিটি অরিজিনাল, কিন্তু প্রমাণ সহকারে কথা বলবো। কেউ যদি মন্তব্য করে যে টায়ার চেঞ্জ করা, তাহলে আমি কিছুই বলবো না, কিছুই আপনাকে বলবো না, আপনি শুধু গোয়েন্দার, এটা আমি বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। পালসার ডাবল ডিস্ক এবিএস, ডাবল ডিস্ক এবিএস, এই বাইকটি আপনারা দেখছেন কিনা। একটা পরশুদিন ডিসকভার 100 লাল কালার রিভিউ দেওয়া হয়েছিল, ওটা দিনাজপুর আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। তো ওই বাইকটি আর এই বাইকটির মধ্যে কোনো পার্থক্য নেই। আমি এই কথাটা কেন বললাম, ওই বাইকটি ছিল 18 সালের বাইক, চলছে মাত্র 2000 কিলো, আর এটা 22-এর বাইক, চলছে মাত্র 1200 কিলো। আপনারা বিশ্বাস করেন না, কিন্তু যারা কেনে তারা ঠিকই বিশ্বাস করে। আচ্ছা, গতকাল তার আগের দিন মিলে আর আজকে 4টা, এই 3 দিনে গাড়ি সেল হয়েছে 17টা। তাহলে 17টা বাইক 17টা জন লোক কিনছে, 17টা বাইক 17 জন কিনছে, এবং এক একজন লোকের সাথে 5 জন 3 জন করে আসছে। স্বাভাবিক, একটা বাইক কিনবে বন্ধু বান্ধব বা বাপ চাচা ভাই বোন এদের সাথে নিয়ে এসে একটা বাইক কেনার জন্য একটা কাস্টমার 2 দিন 5 জন 7 জন করেও আসে, 10 জন করেও আসে। তো তারা এসে কি দেখে না যে বাইকটা আসলে কেমন, নাকি তাদের এমন অভ্যাস না, আমার দরকার নিয়ে যেতেছি, যা আছে আছে, এরকম বিষয়টা না। টাকা 10 টাকাও একটা শিশু বাচ্চাও চেনে, 10 টাকা শিশু বাচ্চাও চেনে, টাকা 10 টাকা। অর্থাৎ আপনি যদি আপনার ছেলে যদি 2টা হয় বা 1টা হয়, শিশু দিনে 50 টাকা বিস্কুট খাচ্ছে বা নাস্তা করতেছে, বাস 50 টাকা দিবেন, চুপ। 50 টাকা দিবেন না, বাবা তাকে সদাই কিনে দিবেন না, কান্নাকাটি করতেছে, তার ও জানে যে আমার এই 10 টাকা 20 টাকা 50 টাকা আমার নাস্তা খরচ আমাকে দিতে হবে। দিলে চুপ, না দিলে কিন্তু কান্না চলতেছে না। তো টাকা শিশু বাচ্চাও চেনে। তো আমি যেটা বোঝাতে চাইছি, যারা বাইক কিনতেছেন, আজকে 4 জন কিনছেন, তার আগের দিন 3 জন, তার আগের দিন 9 জন, এভাবে কিন্তু কিনতেইছে, তারাও কিন্তু টাকা চেনে এবং টাকা দিয়ে খারাপ জিনিস কিনবে, এরকম বোকা দুনিয়াতে কমই আছে। তারপর আবার এটা বাংলাদেশ, এটা তো লম্বা কথা হলো এই কারণে যে আসলে কিছু কিছু গোয়েন্দার আছে, তাদের কাম কাজ নেই, বাপের হোটেলে খায় আর বাজে বাজে কমেন্ট করে, তারা কিন্তু গাড়ি কেনে না। আল্লাহর কসম হয়ে বলতেছি, তারা গাড়ি কেনে না, বোঝেও না, আইডিয়াও নাই, অথচ কমেন্ট ঠিকই করে। তার বাপের হোটেলে খাচ্ছে আর বসে বসে কি করবে। শুধু যারা ফেসবুক অনলাইনে ব্যবসা করতেছে তাদের পিছনে লেগেই থাকে। হিরো আলমের পেজে, রিয়ামনের পেজে শত কমেন্ট, খালি বাজে বাজে কমেন্ট, এই সমস্ত পোলামানি করে, ঠিক আছে না। আমার তো 1 মিনিট টাইম হয় না যে তার পেজে একটা কমেন্ট করি। আমি 1 সেকেন্ডে আমার সময় হয় না, ব্যস্ত মানুষদের সময়ও হয় না। যারা অকর্মী তারাই এই কাজটা করে। গাড়ি তো কিনবেই না, শুধু বাজে বাজে কমেন্ট করে আর ক্ষতি করার চেষ্টা করে। যাই হোক, আল্লাহ মাফ করে দেন। তো এই বাইকটি 2022-এর, চলা 1200 কিলো। আমি প্রথমেও দেখাইছি টায়ারের কোয়ালিটি, পিছনে টায়ার, সামনে টায়ার, হাইড্রোলিক, চাবি, সব প্রমাণ দেখাইছি প্রথমেই। এরপরও আমি আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা, যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। শুরু করতেছে সামনে টায়ার থেকে। প্রথমেও দেখেছি, এখনো দেখাইতেছেন সামনে টায়ারের রং।
এই যে টায়ারের যে বিট শুধু ময়লা পড়ে আছে, এই যে ছোট ছোট বিট, এটা দেখেন তো শোরুমের সাথে মিলাইবেন তো যে শোরুমের এই বিট আর এই বিটের মধ্যে কোনো পার্থক্য আছে একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে। এই টায়ারের রং। দ্বিতীয় প্রমাণ, হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙুল দিয়ে চেক করবেন। দেখেন এইভাবে ব্যাখ্যা কোন ব্যবসায়ী আছে যা আপনাকে বুঝাইবে এইভাবে ব্যবসা কোন ব্যবসায়ী আছে আমাকে দেখাবেন। এইভাবে আঙুল দিয়ে চেক করবেন। যদি হাইড্রোলিকের ডিস্ক ক্ষয় যা থাকে তাহলে বুঝবেন যে মিটার কমে দেওয়া। আর যদি হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙুল দিয়ে চেক করার পরে যদি শোরুম কন্ডিশন থাকে বা প্লেন থাকে বা ক্ষয় যাওয়া না থাকে তাহলে বুঝবেন যে না অরিজিনাল চলা আছে। বাইকটি এবিএস এবং এই দেখেন নিচ থেকে নিয়ে প্রতিটা অংশ একটা আসর লাগে নাই কারোর সাথে। দেখেন সকালের উপর পর্যন্ত এবিএস বাইক। এই সাইডটাও দেখেন একটা খুদ নাই, সকালে একটা খুদ নেই দেখেন। এবং দুইটি শো লাইট একদম অক্ষত অবস্থায় আছে। মাঠগাটা দেখেন পুরা পানি স্টিকার মারা আছে। এবং এটা নিখুঁত থাকার আর একটা প্রমাণ হচ্ছে পুরা বাইক পানি স্টিকার মারা আছে। এবং হেডলাইটে দেখেন, হেডলাইটের গ্লাসটা পর্যন্ত অরিজিনাল এবং নিখুঁত অক্ষত অবস্থায় দুইটি চোখ সহ। এই যে লোগো এটাও কিন্তু একদম নিখুঁত আছে। এই চারটা নাট এটাও কিন্তু শোরুম থেকে দেওয়া, ঠিক আছে। তো ইতিমধ্যে যারা এতক্ষণে বুঝে গেছেন আলহামদুলিল্লাহ, যারা জ্ঞানী তারা বুঝে নিয়েছেন। যারা বোকা তারা কিন্তু এখনো বুঝবে না বা সন্দেহের মধ্যে আছেন। এই যে দেখেন পানি স্টিকার মেরার কারণে শোরুমে যে একটা কোয়ালিটি এটা অক্ষরে আছে। দেখেন সিগন্যাল লাইট সহ, হ্যান্ডেল, চাকা, সুইচ, এই যে দেখেন এটা সহ। মানে বাইকটি যে 3 বছর 1200 কিলো চলছে, তাহলে 3 বছর 1200 কিলো চলছে, এই 1200 কিলো কয়দিন লাগছে? 12 দিন বা 20 দিন, এরকম 20 দিনের কারণে গাড়িটা এত নিখুঁত অক্ষত অবস্থায় আছে। দেখেন হ্যান্ডেলের এটাও দেখেন, লুকিং গ্লাসটাও দেখেন। এবার দেখাবো টাঙ্কিটা দেখছেন পুরা বাইক একদম শোরুম কন্ডিশন আছে এবং নিখুঁত। পুরা বাইকের টাঙ্কিটা পানি স্টিকার মারা, পুরা বাইকটা পানি স্টিকার মারা। এই যে দেখেন পানি স্টিকার দেখতে পাচ্ছেন। এবং পানি স্টিকার মারলে পুরা গ্লেজটা শোরুম বরাবরই থাকবে। যদি 10 বছর পরে উঠান এই স্টিকারটা তাহলে দেখবেন যে 10 বছর পরেও এই বাইকটি অরিজিনাল কালার চলে আসছে। এই জন্য তোলার দরকার নেই। হ্যাঁ, যখন এই পানি স্টিকারের যখন এইটা তো আঠাযুক্ত, যখন একদম শেষ হয়ে যাবে, তার মেয়াদ শেষ হবে, তখন উঠে নিয়ে পরিষ্কার করে নেবেন। বাম্পারটা দেখেন, ইঞ্জিন গার্ডটা দেখেন পানি স্টিকার মারা। এবং ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না, বাইকটির ইঞ্জিন শোরুমে নিয়ে মিলে। সাইড কভারটা দেখেন, এর পাওদানিগুলো সিট থেকে নিয়ে এর একটা অংশতেও সরিষা দানা পরিমাণ দাগ স্কেচ নেই, সরিষা দানা পরিমাণ একটা জায়গাতেও নেই। দেখেন, তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে। বাইকটির নাম্বার বগুড়া ল 139904, 139904। প্লেটটাও একদম চকচকা এবং স্মার্ট কার্ড অলরেডি আছে, প্রথম মালিকের বাইক। এবং 26 সাল পর্যন্ত কাগজ আপডেট আছে, মানে 2টা কিস্তি দিচ্ছে। 22-এ বাইক কিনছে, কেনার সাথে সাথে নাম্বার করেছে। তো 22 থেকে 24 একটা, 24 থেকে 26 একটা কাগজও আপনারা 2 বছর আপডেট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এবং বাইক কিন্তু নতুন। আপনারা 22 মনে করে বলবেন যে না বাইক 2 বছর 3 বছর বয়স হয়ে গেছে, না, অসম্ভব। 18 সালের বাইক ডিসকভার 100 মাত্র 2000 কিলো চলছে এবং 1,18,000 বিক্রি হয়েছে। তাহলে বুঝুন সবার বাইক কিন্তু সমান থাকে না। এটাও তাই। সিগন্যাল লাইট দেখেন সুপার ফ্রেশ। বাইকগুলো যে নতুন, এই চারটা সিগন্যাল লাইট যদি বুঝে থাকেন তাহলে আর কিছু আপনাদের ব্যাখ্যা দিতে হবে না। দেখেন, এবং ব্যাক লাইট উপরে অংশগুলো দেখেন, মাঠগার্ড, পিছনের টায়ারটা দেখেন, পিছনের টায়ার এই যে 2টা রং, পিছনের টায়ারের যে ভিট, এটা শোরুমে মিলাইবেন, অক্ষরে মিল পাবেন। যদি মিল না পান অক্ষরে আমার ব্যাগ দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন, ঠিক আছে। এখন এই সাইডটা দেখেন, নিখুঁত কাকে বলা হয় একটু দেখেন। সাইলেন্সারটাও দেখেন, একটা চুল পরিমাণ দাগ নেই। মানে এই বাইকটি যদি পানি স্টিকার মারা না থাকতো
এই যে পানি স্টিকার এবং গ্লেজটা দেখেন। যদি পানি স্টিকার মারা না থাকতো তাহলে কোন একটা শোরুমে যদি রাখতো তাহলে ধরার ক্ষমতা ছিল না যে বাইকটি ইউজ হয়েছে। ডাবল ডিস্ক ABS, ঠিক আছে। দেখার কোনো প্রয়োজন নেই, ইঞ্জিনটা দেখেন। কোনো কথা বলবো না ইঞ্জিন সম্পর্কে, যদি কোনো মন্তব্য করেন ভুল হবে। বাম্পারে দেখেন, ট্যাঙ্কের এই সাইডটা দেখেন, একটা সরিষা দানা পরিমাণ খোদ আছে, অসম্ভব। দেখেন এই যে দেখেন স্টিকারটা, এটা মনোগ্রাম, এটাও কিন্তু একদম নিখুঁত আছে, দেখতে পাচ্ছেন। হ্যান্ডেল চাপা সুইচ দেখেন, একটা খুঁত নেই। এই যে দেখেন একটা খুঁত নেই। সিগন্যাল লাইট, ভাইজারের স্টিকার দেখেন, এক জায়গা তো খুঁত নাই। এই যে স্টিকার দেখেন, লুকিং গ্লাস, কি দেখাবো, কোনো কিছু দেখাচ্ছে। একটা নাটও বাকি রাখি নেই দেখাইতে, একটা নাটও বাকি রাখি নেই দেখাইতে। এখন পুরো হ্যান্ডেলটা দেখেন, চাপা সুইচ দেখতে পাচ্ছেন, পুরো হ্যান্ডেলটা কি নিখুঁত। এবং এই যে মিটারে যে পলি, এটাও কিন্তু এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। মিটারটা দেখেন 1200 কিলো অরিজিনাল চলা এবং এই 1200 কিলো চলার সাথে দুইটি চাবির মিল আছে। এই দুইটি চাবি একদম ইনটেক চাবি, আমি খুলে দেখাই। দেখেন কোনটা ব্যবহার হয়েছে এটা আপনি কিন্তু ধরতে পারবেন না, কোনটা ব্যবহার হয়েছে ধরতে পারবেন না, দেখতে পাচ্ছেন দুইটাই ইনটেক। এরপরে মিল আছে হাইড্রোলিক ডিস্ক 1200 কিলো চলার সাথে। এরপরে মিল আছে টায়ারের রং এবং বিট। এরপরে মিল আছে পিছনের টায়ারের, এই যে মিল আছে। এইভাবে অক্ষরে অক্ষরে মিল আছে। কয়জন ব্যবসায়ী আপনাকে বুঝাইবে, আপনারা বলবেন আমাকে, কয়জন ব্যবসায়ী বলবে। এখন সাউন্ড কোয়ালিটি শুনুন, এটা হলো শেষ প্রমাণ। সাউন্ডটা দেখেন, শোরুমের এক চুল পরিমাণ সাউন্ড এদিক সেদিক নেই, অক্ষর অক্ষরে মিল আছে। আমি আবারও বলতেছি, পরিশেষে একটা কথাই বলবো, এই বাইকটি বাজাজ শোরুমে গিয়ে প্রতিটা অংশ, দুটি টায়ার, দুটি চাবি এবং পুরা বডি যতগুলো অংশ আছে, পুরা বডিতে যতগুলো অংশ আছে, প্রতিটা বডির অংশগুলো শোরুমের সাথে মিলাই নেবেন। যদি কম বেশি হয় গাড়ি ব্যাগ দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন। কথা ইস কথা, ঠিক আছে। তো এখন দামে আসবো, বাইকটির দাম মাত্র 2,10,000 টাকা। বাইকটির দাম মাত্র 2,10,000 টাকা। যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন।